নমস্কার বন্ধুরা, দীপ্তি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি হচ্ছে আলু দিয়ে ডিম কারি। তো বাঙালির প্রত্যেকটা জিনিসেই আলু থাকে, তাই আজ আমি আলু দিয়ে ডিম কারি করছি। তো এখানে আমার ডিমটা সেদ্ধ হয়ে গেছে। তারপর আমি ডিমের খোসাটা খুব ভালোভাবে প্রত্যেকটা ডিমের খোসা আমি ছাড়িয়ে নিচ্ছি। এখানে আমি 6টা ডিম নিয়েছি। দেখতেই পাচ্ছ এখানে আমার সমস্ত ডিম খোসা ছাড়ানো হয়ে গেছে এবং সমস্ত ডিমকে একটু ফুটো ফুটো করে নিয়েছি। তারপর একটু তেলেতে আমি ডিমগুলোকে দিয়ে দিয়েছি এবং তারপর পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এই দেখো আমার ভাজা হয়ে গেছে আর এটা আমি তুলে নিচ্ছি। সেই কড়াইতে একটু তেল দিয়ে ওখানে ডুমো ডুমো করে রাখা আলু আমি কেটে নিয়েছি, সেগুলো আমি ভাজতে দিলাম। তো যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ বলি যে আপনারা আমি কি রান্না করব সেই সমস্ত আইডিয়া দেওয়ার জন্য অবশ্যই কমেন্ট করবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখতেই পেলেন আমি ওখানে আলুতে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি এবং এখানে মশলা করে নিচ্ছি। এখানে আমি রসুন, আদা আর পেঁয়াজটাকে বেটে নিচ্ছি। তারপর এই আলুটার সাথে যখন ভাজা হয়ে যাবে তখন এখানে আমি টমেটো অ্যাড করেছি এবং তারপর বেটে রাখা মশলাটাকেও অ্যাড করে নিয়ে খুব ভালোভাবে এখানে মিক্স করে নিতে হবে। তারপর এখানে আমি একে একে গুঁড়ো মশলা দিয়েছি। প্রথমে আমি জিরে গুঁড়ো দিয়েছি, তারপর এখানে আমি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়েছি। 2 চামচ এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা আপনাদের ঝাল অনুযায়ী ব্যবহার করতে পারেন। তারপর এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়েছি। চিনিটা অবশ্যই অপশনাল, দিতেও পারেন না দিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমার এখানে মশলার কালারটা কি দারুণ এসেছিলো। এবং তারপর এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে নিয়ে এবং দেখে নিলাম যে আলুটা ঠিকঠাক গলেছে কিনা। তারপর ওখানে আমি ডিমগুলোকে অ্যাড করে নিলাম। তো এরপর আমি এখানে হয়ে যাওয়া নামানোর সময় একটু ভাজা মশলা অ্যাড করেছি এবং ধনেপাতা দিয়ে সার্ভ করে নিয়েছি। রেডি হয়ে গেছে আমাদের ডিম কারি। এটা আপনারা শীতকালে রাতের বেলা রুটির সাথে তো দুর্দান্ত লাগে, আপনারা ভাতের সাথেও ট্রাই করতে পারেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব। টাটা।